যে শাবান মাস শুরু হয়েছে, এই শাবান মাস সম্পর্কে আমাদের বেশ কয়েকটি জিনিস আমাদের জানার আছে। তার প্রথম বিষয়টি হলো শাবান মাস, এই মাসটি হলো নফল রোজার জন্য শ্রেষ্ঠ এবং গুরুত্বপূর্ণ একটি মাস। এই শাবান মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে সবচাইতে বেশি নফল রোজা রাখতেন। সহিহ বুখারীতে আসছে এবং মুসলিমে আসছে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, মা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসতাকমালা সিয়ামা শাহরিন কাত্তু ইল্লা রমাদান। আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গোটা মাসের 30 দিন পুরা রোজা রেখেছেন, এটা কখনোই দেখি নাই রমজান ছাড়া। অর্থাৎ গোটা মাস রোজা রেখেছেন, এটা শুধুমাত্র কখন হয়েছে? রমজানে হয়েছে। ওয়ামা রাআইতুহু ফি শাহরিন আকসারা মিনহু সিয়ামান ফি শাবান। আর শাবানের চাইতে বেশি নফল রোজা রাখতে অন্য কোন মাসে আমি ওনাকে দেখি নাই। এটা কে বলেছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহধর্মিণী, তার স্ত্রী, কাছে থেকে যিনি দেখেছেন, সে আয়েশা রাদিয়াল্লাহু আনহা। প্রিয় ভাইরা, এই হাদিস থেকে বোঝা গেল শাবান মাসে একজন মুমিনের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ হলো বেশি বেশি কি করা? রোজা রাখা। সুনানে নাসাইর হাদিসে আসছে, উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, তিনি বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি, ইয়া রাসূলুল্লাহ, লাম আরাকা তাসুমু শাহরাম মিনাশ শুহুরি মা তাসুমু মিন শাবান। আপনাকে শাবান মাসে যত রোজা রাখতে দেখি, অন্য কোন মাসে এত রোজা রাখতে দেখি না। মানে নফল রোজা, রমজান বাদে অন্য কোন মাসে এত রোজা রাখতে দেখি না। এর কারণটা কি? রহস্যটা কি? কেন আপনি শাবানে এত বেশি রোজা রাখেন? ক্বাল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যালিকা শাহরুন ইয়াগফুলুন নাসু আনহু বাইনা রাজাব ওয়া রমাদান ওয়া হুয়া শাহরুন তুরফা ফীহি আল-আমাল ইলা রাব্বিল আলামিন ফাউহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সাইম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটি কারণ উল্লেখ করেছেন। শাবান মাসে বেশি বেশি নফল সিয়াম রাখার কয়টি কারণ উল্লেখ করা হয়েছে? দুটি কারণ উল্লেখ করা হয়েছে। নাম্বার 1, তিনি বলেন এই শাবান মাসটি এমন একটি মাস যে মাসে মানুষ গাফেল থাকে। কি থাকে ভাই? গাফেল থাকে, উদাসীন থাকে, অবহেলা করে কাটিয়ে দেয়, গুরুত্ব দেয় না আমলের ব্যাপারে এই মাসে। কেন? কারণ শাবানের আগের মাসটি হলো রজব মাস, যেটি সম্মানিত 4টি মাসের একটি। সম্মানিত মাস হওয়ার কারণে ওই মাসের মানুষ কেয়ার নেয় ইবাদতের ব্যাপারে, আমলের ব্যাপারে। আবার শাবানের পরবর্তী মাসটি আসছে যেটি, সেটি কি? রমজান মাস। এটি সকল মাসের সেরা মাস। ওই মাসে তো আলহামদুলিল্লাহ সব মুমিনরাই কম বেশ নেক আমল করার ব্যাপারে যত্নশীল থাকে, কি থাকে না? তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন শাবান মাসটি মাঝখানে পড়ে গেছে, অর্থাৎ পরের মাসটি শ্রেষ্ঠ মাস রমজান, আর আগের মাসটি সম্মানিত 4 মাসের একটি রজব। মাঝখানে এই মাসটিতে মানুষ এক ধরনের অবহেলায় কাটিয়ে দেয়। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি সেই জন্য এই মাসটিতে নফল রোজা বেশি করে রাখি। নাম্বার 2, দ্বিতীয় কারণ তিনি উল্লেখ করেছেন, ওয়া হুয়া শাহরুন তুরফাউ ফীহি আল-আমাল ইলা রাব্বিল আলামিন। এই মাসে আল্লাহর কাছে বান্দার আমল পেশ করা হয়, বান্দার আমল জমা দেওয়া হয়, বান্দার আমলনামা রিপোর্ট পেশ করা হয়। এখন আপনারা কেউ বলবেন, আমরা অনেক হাদিসে দেখছি সকাল সন্ধ্যা বান্দার আমলনামা ফেরেশতারা রিপোর্ট আল্লাহর কাছে পেশ করে। অনেক হাদিসে দেখছি বৃহস্পতিবার সোমবারে আল্লাহ তাআলার কাছে বান্দার আমলনামা পেশ করে। আবার এখানে বলতেছে শাবান মাসে আমলনামা পেশ করে। কতবার পেশ করে? যারা কোম্পানির চাকরি করেন তারা জানেন, রিপোর্ট, কাজের রিপোর্ট সাপ্তাহিক, ডেইলি, মাসিক, বাৎসরিক বিভিন্ন ফরম্যাটে দেওয়া হয়, ঠিক না বেটি? ডেইলি রিপোর্ট নেয় বস, সাপ্তাহিক রিপোর্ট নেয়, মাসিক রিপোর্ট নেয়, বাৎসরিক রিপোর্ট নেয়, কি নেয় না? ঠিক তেমনি ভাবে ফেরেশতারা আমাদের ডেইলি রিপোর্ট দিয়ে থাকেন সকাল সন্ধ্যা, সাপ্তাহিক রিপোর্ট দিয়ে থাকেন বৃহস্পতিবার, আবার বাৎসরিক রিপোর্ট দেওয়া হয় এই শাবান মাসে। কথা বুঝে আসছে? তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফাউহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সাইম। আমি পছন্দ করি, আমার কাছে ভালো লাগে যে আমার আমলনামা যখন, আমার রিপোর্ট যখন আমার মালিকের কাছে পেশ করা হবে, তখন আমি যদি রোজাদার অবস্থায় থাকি, তাহলে আমার রোজা অবস্থায় যদি আমার আমলনামা রিপোর্ট পেশ করা হয়, তাহলে মালিকের সুনজর আমি পাবো কি পাবো না? ঠিক তেমনি ভাবে একজন ইমানদার, তার কাছে এটা ভালো লাগবে যে শাবান মাসে আমার আমলনামা পেশ করা হচ্ছে, যেহেতু ফেরেশতারা রিপোর্ট পেশ করছেন, তাহলে এই মাসে আমি যেন কি থাকি? রোজা রাখি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজন্য এই মাসে কি রাখতেন? বেশি বেশি নফল রোজা রাখতেন। তবে শাবানের শেষের দিকে রোজা রাখা নিষেধ আসছে হাদিসে। শেষের দিকে, কথা বুঝে আসছে? শেষের দিনগুলোতে রোজা রাখার চাইতে শুরুর দিনগুলোতে, এখন থেকে এই সময়গুলোতে রোজা রাখার গুরুত্ব অনেক বেশি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন।